আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ডাব্লিউএস এন্ডার নতুন ভার্সন নিয়ে এসেছি আপনাদের কাছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউএস এন্ডার পুরো ইন্টারফেস চেঞ্জ হয়ে গিয়েছে এবং আগের থেকে অনেক বেশি স্মুথ হয়েছে। পুরো ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে। নতুন ইন্টারফেস হয়তো বা আপনাদের কাছে দু একদিন একটু আনইজি লাগতে পারে, কিন্তু এরপরে ইউজুয়াল হয়ে যাবে। তো আমরা এটার ইউজেসটা একটু দেখিয়ে দিই। প্রথমে এটার কিছু গুরুত্বপূর্ণ মজার বিষয় দেখিয়ে দিই। আমি হচ্ছে কি এখান থেকে এটাকে ডার্ক মোড লাইট মোড দুইটা আছে। আমি চাইলে এই যদি চাই আমরা এরকম হোয়াইট সফটওয়্যার পছন্দ করি তাহলে লাইট মোড ইউজ করতে পারবো অথবা ডার্ক মোড ইউজ করতে পারবো। ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করার সুবিধা আছে, ইংলিশ, পর্তুগিজ, হিন্দি, বাংলা, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। বাংলা করে রাখলে সবকিছু বাংলাও করে রাখারও সুবিধা আছে। ওকে। তো এই পর্যায়ে আমি প্রথমে হচ্ছে আমার এখান থেকে অ্যাকাউন্ট অ্যাড করবো। ওকে। অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমরা বাম পাশে নিচে অ্যাকাউন্টস অপশনে গেলাম, অ্যাড অ্যাকাউন্টে গেলাম। প্রথমে আমি একটা অ্যাকাউন্ট দিচ্ছি, পার্সোনাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। ওকে। এখন এটার কিউআর কোডটা স্ক্যান করলে লগ ইন হয়ে যাবে। দেখেন, আগে আমরা যেরকম ওয়েব ভার্সনে লগ ইন করতাম, এখন আর এটা ওয়েব ভার্সনে লগ ইন হবে না, এটা এপিআই দিয়ে লগ ইন হবে। তার মানে আগের চেয়ে আমার অ্যাকাউন্টটা অনেক বেশি আর কি সিকিউর থাকছে। তো এ পর্যায়ে আমি লগ ইন করে নিই। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমার একটা অ্যাকাউন্ট লগ ইন হয়ে গিয়েছে। ওকে। তো এরপরে আমি আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করি, কাটিনি সাথে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছি আমরা আমাদের আরেকটা অ্যাকাউন্টও লগ ইন হয়ে গিয়েছে। আমরা এখানে চাইলে ডিলে সেট করে রাখতে পারবো, যে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে যাওয়ার সময় কি পরিমাণ ডিলে হবে, এটা এখান থেকে সেটিং করে রেখে দিতে পারবো। ওকে। তো এ পর্যায়ে আমরা আসি মেসেজেসে। মেসেজে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ডাব্লিউএসিআরএম এর মতো আমাদের ফ্যাসিলিটিস গুলো থেকে যাচ্ছে। আমরা এখান থেকে এক একটা অ্যাকাউন্টে সুইচ করে ওই অ্যাকাউন্টের কনভারসেশন গুলো এখানে লোড হয়ে যাবে, আমরা রিপ্লাই করতে পারবো। যে ফ্যাসিলিটিটা আমাদের ডাব্লিউএসিআরএম এ ছিল, সেই ফ্যাসিলিটিটা আমরা এখন ডাব্লিউএস সেন্টারে পেয়ে যাচ্ছি। ওকে। তো এই বিষয়টা আমরা এখান থেকে কাজ করতে পারছি। তো এই পর্যায়ে আমরা কুইক রিপ্লাই, আমি চাইলে এখানে কিছু কুইক রিপ্লাই সবসময় আমাদের সেটিং করে রাখতে পারি। যেমন ফর এক্সাম্পল, অর্ডার নাও টু অর্ডার, ভিজিট আওয়ার ওয়েবসাইট। ওকে। এরকম আমরা জাস্ট কিছু কুইক রিপ্লাই সেটিং করে রেখে দিতে পারি। আমরা যখন মেসেজ করব তখন কুইক রিপ্লাই গুলো আমাদেরকে হেল্প করবে। এখন আমরা একটা ছোট ক্যাম্পেইন চালিয়ে দেখব। আচ্ছা, ক্যাম্পেইন আর একটু পরে দেখব। কন্টাক্টসে চলে যায়। কন্টাক্টসে চলে গেলে, কন্টাক্টসে গেলে আমার সব হোয়াটসঅ্যাপ কন্টাক্ট গুলো এখানে লোড হয়ে যাবে। ওকে। তো আমি এখান থেকে চাইলে সিলেক্ট করে যে কোনো কিছু করতে পারবো। এই পোর্শনটা একটু স্লো কাজ করতে পারে কারণ কন্টাক্ট গুলো লোড হতে সময় লাগে। হ্যাঁ। তো আমি এগুলো সিলেক্ট করে যে কোনো কিছু করতে পারবো, কোনো ট্যাগ অ্যাপ্লাই করতে পারবো, যে কোনো কিছুই করতে পারবো এবং পার্টিসিপেন্ট হিসেবে ইউজ করে ওদের কাছে মেসেজ পাঠাতে পারবো। তো ওকে, কন্টাক্ট পার্ট ডান। এবার আমি হচ্ছে গ্রুপ পার্টে যাই। গ্রুপ পার্টে গেলে আমি ধরেন আমার একটা আইডি সিলেক্ট করলে ওই আইডি সবগুলো গ্রুপ এখানে দেখা যাচ্ছে। আমি ওই গ্রুপটা সিলেক্ট করে যে কোনো কিছু করতে পারবো, ওই গ্রুপের পার্সনদেরকে মেসেজ পাঠাতে পারবো। ওকে। এছাড়া আমি যদি চাই এই যে অটো রিপ্লাই সেটিং করার জন্য, এখান থেকে অটো রিপ্লাই, আমি এই যে বট ইঞ্জিনটা ওপেন করলে আমি এখানে অটো রিপ্লাইয়ের জন্য বিভিন্ন রুলস তৈরি করে রাখতে পারবো, যেগুলো আমাদের আগের ভার্সনেও ছিল। তো এই হচ্ছে। এরপর আমরা চাইলে কিছু ফ্রেন্ডলি নাম্বারও অ্যাড করতে পারবো। আচ্ছা, এবার আসি টুলসে। টুলসে গেলে আমরা এখানে কিছু নাম্বার জেনারেট করতে পারবো, যেগুলো আমরা আগে থেকে জানি যে নাম্বার জেনারেট করা যায় বা নাম্বার ফিল্টার করা যায়। আমি এখানে যদি অনেকগুলো নাম্বার এখানে অ্যাড করে দিয়ে নাম্বার ফিল্টার করতে পারবো। এছাড়া গ্রুপ টুলস থেকে যেখানে সিলেক্ট করলে আমাদের বিভিন্ন গ্রুপের বিভিন্ন টুল আছে। এই যে আমরা গ্রুপের ইনভাইট লিংক এখান থেকে পেতে পারি বিভিন্ন গ্রুপগুলোর। ওকে। তারপর আমরা যেখানে স্ক্র্যাপার আছে, এখান থেকে আমরা ওয়েবসাইট থেকে ডাটা স্ক্র্যাপ করতে পারি, গুগল ম্যাপ, সোশ্যাল মিডিয়া, গ্রুপ। হ্যাঁ। আমরা আপাতত গুগল ম্যাপটা অ্যাড করে দেখি। হ্যাঁ, গুগল ম্যাপটা থেকে আমি যদি কিছু সার্চ করি, ফর এক্সাম্পল আমি যদি সার্চ দিই ইন ঢাকা। ওকে। স্টার্ট স্ক্র্যাপ। এখন আর কিন্তু ম্যাপ ওপেন হচ্ছে না, ও কিন্তু সরাসরি কালেক্ট করা শুরু করছে, ম্যাপটা ব্যাক এন্ডে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটা পেয়ে যাচ্ছে। এই যে। ওকে, আমরা এগুলো সিএসভি স্টক করে দিচ্ছি, সিএসভি আকারে খুব সহজে এক্সপোর্ট করে নিতে পারবো। ওকে। তারপর আমরা এই যেখানে ওয়ার্মার আছে, এখানে আমাদের অ্যাকাউন্ট গুলো আমরা সিলেক্ট করে
ওয়ার্ম করতে পারবো, যেটা আমাদের আগে থেকেই ছিল। তো আশা করি এই নতুন সফটওয়্যার আপনাদেরকে নতুন এক্সপেরিয়েন্স দিবে, নতুন ইন্টারফেস। কেমন লাগলো আমাদের আপডেট করে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। যারা আমাদের কাছ থেকে অলরেডি পারচেস করেছেন তারা আপনাদের পোর্টালে লগ ইন করলে নতুন ভার্সনটা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা সরি, আমি একটা ক্যাম্পেইন চালিয়ে দেখাই, নিউ ক্যাম্পেইন। ফর এক্সাম্পল আমি কয়েকটা নাম্বার দিয়ে দিই, ক্যাম্পেইন নেম টেস্ট। ওকে, আমি এখানে কিছু নাম্বার দিয়ে দিই। ওকে, আমি এখানে দিলাম টেস্ট মেসেজ। ওকে। আচ্ছা, ওকে, আমি দুইটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম, আমার দুই অ্যাকাউন্ট থেকে যাবে। অ্যাকাউন্ট ডিলে সেটিংস, ওই যে আমাদের অ্যাকাউন্টে যেগুলো ছিল সেগুলো। ওকে। তারপরে এখানে আরো অনেক ফিচার আছে, যেমন ওয়ার্ম আপ র্যাম্প, মানে এটা প্রথমে বেশি ডিলে দিয়ে পাঠাবে, তারপর আস্তে আস্তে ডিলেটা কমাবে। এটা নিজে নিজেই করবে, আপনার করার প্রয়োজন নেই। ওকে, আমি এখানে স্টার্ট ক্যাম্পেইনে যাই। এই যে আমি অলরেডি আমার ফোনের হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি মেসেজ চলে গিয়েছে। ওকে, আমরা মেসেজেসে গিয়ে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের মেসেজগুলো চলে গিয়েছে। এই যে আমাদের মেসেজ চলে গিয়েছে, টেক্সট মেসেজ। এই যে এখান থেকেও চলে গিয়েছে। ঠিক আছে, তো আশা করি আপনাদের এই সফটওয়্যার ইউজেস অনেক বেশি স্মুথ লাগবে। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।